আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। এই যে কালকে মিস্ত্রিরা কাজ করতে করতে ফিরে চলে গেছে, বললো যে কালকে আসবো, আজকে আর আসেনি। মানে মিস্ত্রিরা যেটা আর কি করে, কালকে নগদ কথা কইলো যে কালকে আমরা চলে আসবো। 400 টাকা বেশিও নিয়ে আসিস না, আবার 400 টাকা বেশিও নিয়ে আসিয়েছে। তো আমি নিজেও কলাম যে কালকে আসবেন, তো বলে হ্যাঁ আসবানে। নগদ কথা কইয়া আবার অন্য জায়গায় যে কাজ করছে। তাহলে দেখেন মানুষের সাথে যে জ্ঞানজামটা বাদে, এমনি তো আর বাদে না। আমি কালকে নিজেও কলাম যে এই পাঁচটা ভিতরে জানতাম, চারিদিকে আগে পাঁচিলটা আগে দিয়ে নিবা। হ্যাঁ কোনো সমস্যা নেই। যে টাকার সমস্যা হলে মানুষ আসে না, তাও না। আরও আব্বা 400 টাকা বেশি দিয়েছে, 2600 টাকা হইলে 3000 টাকা দিয়েছে। তাহলে মানুষ দেখেন, মানুষের কোনো ধর্ম আছে? আজকে আসলে আর 2 দিন আসলি হয়ে যেত, 2-3 দিন একটানা কাজ করে দিলে হয়ে যেত। এখন আব্বা অন্য জায়গার মিস্ত্রি ঠিক করছে, টাকা দিয়ে কাজ করবে। যেখানকার লোক ভালো হবে সেখান থেকে লোক এনে কাজ করবে, আমরা তো আর বাকি কাজ করছি না। এই যে কাজটা যেমন করে থিয়ে গেছে, ওর কি কাজটা করা কি ভালো হয়েছে। এই যে এখানে রস জ্বালায় দেখেন, সে বাইনটা কীরকম রয়েছে, মাটি খুঁচা রয়েছে। তাহলে জায়গাটা ঠিক করা লাগবে না? তাহলে এইটুক যদি বোঝে মানুষই, তাহলে কিন্তু কোনো নেটা গ্যাঞ্জাম হয় না। কিন্তু মানুষ তো বোঝে না। তার উপরেও মনে করেন যে আমাকে ধৈর্য আছে, আমরা কোনো গ্যাঞ্জামের মধ্যে জড়াই না। এই যে এই পাশ, এই যে এতক্ষণ ধরে মনে করেন যে ঝাড় ঝুট দিয়েছে, ইট ফেলাই বলে গুঁড়া পরিষ্কার করছে কষ্ট করে। ওখানে একটু বাদিয়ে থিয়ে আসবেন আবার এখানে, মনে করেন কাজই বুঝেছো, কাজ ধরে। এই যে এই পাশটা দেখেন একটুখানি কাজ করে, এই মানুষের এই ধর্ম। মনে করেন যে 3-4 দিন কাজ করলে, 4 দিন কাজ করলে একটানাভাবে করলে পাঁচিলটা উঠে যেত। যে কালকে মিস্ত্রি মনে করেন যে গাইতেছে, একদিন যদি এত ঘন্টা যদি হয়, তাহলে মনে করেন যে 3-4 দিন করলে আরও হয়ে যেত। আর মাটির নিচেই তো ঝামেলার কাজ থাকে। আব্বাসে আপনারা তো সে ওই ভিডিও দেখতে পাবেন, রান্না বাড়া ভিডিও। সে ফজরে সেই ইত্যাদির সময় উঠে সে সিয়ারি খাওয়ার সময় উঠে ইটগুলো ভিজাচ্ছে, এই পাশে পানি ধরছে। আজকে মিস্ত্রিরা এসে কাজ যেতে তাড়াতাড়ি করতে পারে, কাজটা হতে তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন আব্বা আবার ভালো আবার খুব রাগ হয়ে গেছে। আমাকে পাশে আবার আর এক চাচা আছে, যুগালের মনে হয় কাজ করে। চাচা কইল যে আমি লোক দেখে দিছি, কালকে 4 জন নিয়ে আসবানে। সেই ইটু ভিজাই রেখেছে সব। এখানে হাঁসে এর ভিতরে গাছের আগের বার এখানে হাঁস দেখতো অনেকে পানির ভিতরে, আমি খুঁজে দিলাম।
সজনে গাছের ফুল দেখে এই সজনে ছোটো ছোটো সজনে যে কালকে পায়রাই খাচ্ছে কি সজনে ধরেছে। এই দেখেন হাঁস চলে সকাল সকাল। এই দেখেন ইট কালকে নিয়ে আর এইগুলো আছে। দেখেন স্বাস্থ্য ঘরে একটা মুরগি দেখেন কত বড়, সে কি মুরগি কয় ওই মুরগি। এই যে ইটগুলো দেখেন সে পানু এই দেখেন গুঁড়ায় ভিজিয়ে দিয়েছে, সে পর ছিয়ারি খাওয়ার সময় আগে উঠিয়ে ভিজাচ্ছে কষ্ট করে। মানুষ যে এত খারাপ, কিছু বলতে গেলে হ্যাঁ আমার সাথে গ্যাঞ্জাম করলো, কিন্তু গ্যাঞ্জামটা যে করছে কি জন্যে। তো আমাদের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকবো, সুস্থ থাকবো, সবাই মিলেই সবসময় এই দোয়াই করি যাতে আমরা সবাই ভালো থাকি। এই দেখেন সব বড় এত ছিল সব শেষ হয়ে গেছে, আর নেই গাছে। বড় এলাকার লোক সব এসে বড় পাড়ে গেছে। আম গাছের এই গাছটায় পানি দেওয়া হয় তো গুঁড়ায় যে পাইপ রয়েছে দেখেন, সেই জন্য পানি আসে এই জায়গাটা। আম গাছের বোলটা এত সুন্দর হয়েছে কেন, আজকে দেখি সব গাছগুলো ভিজাবো। তো ভিডিওটি এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।